কাকা দাদু ঠাকুমা গাছ লাগাইছে। আর আমাদের এখানে ছাগল দেখতে হবে। দেখো গ্রামটা ছোট ছোট গলাও দাদু বলছে পুঁতবো, দেখি আবার পুঁতো লাস্ট অব্দি দেখো। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত আরও একটি নতুন ব্লগসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন রুন বেড়া লাগাইছি। এই গাছগুলা অনেক বড় বড় হয় আর বড় বড় গাছ হয়, গতি হয় এইসব গাছের, এখন লাগাইছি। কাকার হওয়া ভেঙে দিয়ে ঢেবে গেছে। তো বন্ধুরা গাছ লাগানো এখন কমপ্লিট, আর এখন চলে এলাম একটু জল খেতে। আমাদের কল একদম টাটকা জল টিপবো, যা সামনে জলটা তো। এখন ঠান্ডা ঠান্ডা জল খাই, তাও দেখা যাক কি হয়। আর একটু মেঘলা মেঘলা করেছি, তাই একটু গরমটা কম আছে আজকে, তাছাড়া প্রচুর গরম দিছে এখন। আর এই গ্রীষ্মকালে ঘরে বাড়িতে যতটা জায়গা থাকে ফাঁকা জায়গা, সব জায়গাতে গাছ লাগাও। গাছ লাগানো খুবই ভালো, আমরা লাগাইছিলাম এখন গাছ। আর এমনিতেই তো আমাদের ঘরে গাছের গাদা দেখতে পাচ্ছি, চারিদিকে একদম পুরো জঙ্গল। এইদিকে দেখবে, এদিকেও একদম পুরো জঙ্গল, বড় বড় আম গাছ আছে, এখন আম ধরে। হ্যাঁ, চারিদিকে এখন বাউন্ডারি দেওয়া আছে আমাদের। তো মাঝে ঘর, খুব দারুণ। এটা হলো শান্তনু বন্ধু, যেমন ছেলে তার সেরকম বন্ধু। তো বন্ধুরা দেখো, যে আমি মুকুল গাছ দেখেছিলাম ছোটো ছোটো যেগুলো ছিল, গ্লাসটা রেখে দিই। যে আমি মুকুল গাছ দেখেছিলাম ছোটো ছোটো, এখন দেখো সেই মুকুল গাছ দেখো কত বড় বড় আম ধরে গেছে। কত বড় বড় আম, যখন এই আমগুলো বড় হয় কত ঠান্ডা দেখতে ভীষণ। ঠান্ডা জল বেশি খেলে না, এক ডুবলি যখন এই আমগুলো বড় হয়ে যাবে একবারে সম্পূর্ণ ক্লিয়ার, যখন বড় হয়ে যাবে যতটা করে বড় হয়, তখন দেখবে একদম পুরো ডালটা যেটা আছে সেটা নিচে নেমে যাবে। এখন থেকেই আমি জন্য এই বাঁশটাকে লাগিয়ে রেখেছি এটাকে, যাতে আমি ডালটা একদম নিচে না চলে আসে। তো এখানে ভালোই আম ধরেছি এই ডালটাতে ফুলটাই, আর কত বড় বড় হয়ে গেছে দেখো। এর আগেবারে দেখে যাও তোমরা, একদম ছোটো ছোটো ছিল, এই ফুলটা থেকে হয়েছিল মাত্র, এখন দেখো কত বড় হয়ে গেছে। তো ঘরে একটি ফলের গাছ থেকে একটি নিজেকে খুব ভালো লাগে। আর এই সমস্ত ফলের গাছ আমার বাবাই লাগাইছে, জাম গাছ থেকে শুরু করিয়ে আম গাছ থেকে শুরু করিয়ে সমস্ত গাছ পাবে। তুও লাগাইছিস? তো কি গাছ লাগাইছিস? তো সমস্ত কিছু গাছ পাবে এখানে আমাদের ঘরের মধ্যে। খুব ভালো লাগে যখন ঘরের মধ্যে গাছের আম পেরে যখন খায়, আম পাকে, তখন একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার লাগে। তো তোমরাও লাগাবে, তোমাদের যদি এরকম জায়গা থাকে, ছায়াও থাকবে, আমও খেতে পাবে। আর গাছ যখন খুব বেশি বড় হবে, তখন সেই গাছটা যখন খুব মোটা হবে, তখন বেশি পয়সাও হবে। মানে চারিদিকেই কিন্তু লাভ গাছ লাগানো, সে গাছে ফল হোক কি না হোক, লাভটা আছে এই গাছ লাগানো। তো তোমরাও লাগাবে। আর বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। তোমাদের শেয়ার, তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই দরকার। এবং কালকের দিনে আমি আছি একটি বড় ইউটিউবার, এখানে হয়ে দেখাবো 5 কেজি গ্যাস সিলিন্ডার। তো সেই গ্যাস সিলিন্ডারটাকে করে আঙুলো করে তুলবে বুঝি, চলো দেখি তুলতে পারে কি পারে না। তোল দেখি তোল। হ্যাঁ, করে আঙুল করে তুলে দিলি, বাহ। লেগে যাবে, ছেড়ে ফেললে লেগে যাবে। তো এখন একটু ফ্যানে হাওয়াতে রেস্ট করা যাক, তারপর আবার বেরোবো। আর ফ্যানে হাওয়া নিচ্ছে কারণ একটু বেশি হাওয়ার দরকার আছে, তাছাড়া বাইরে তো এসির দরকার নেই, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, একদম এসি ফেল। একটু বসি, পাশে একটু কাজ আছে করে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। তো বন্ধুরা আমি এখন চলে এলাম আমাদের বাড়ির শেষ মাথাতে। দেখতে পাচ্ছ আমি এখানে বসে থাকি প্রতিদিন। এই ফুল গাছ আর এই জাম গাছ আমার মানে চিহ্নত, এই জায়গাটা আমি বসে থাকি, তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। তো আমি বাড়ি চলে এলাম। এখানে আসার পর তোমার না ফ্যানের দরকার না অনেক কিছু দরকার, একদম একদম ঠান্ডা হয়ে যায়, এত সুন্দর হাওয়া দেয় এখানে। এখানে গাছের পাতাগুলো লড়ছে, বুঝতে পারবে যে কত স্পিড হাওয়া দিচ্ছে। তো আমি এখানেই বসে থাকি। এখানে বসে থাকার কারণ আর একটা হইলো যে ছাগলগুলো আছে আমাদের, ছাগলগুলো এখানে গাছের মধ্যে বেঁধে দিই, তারা সারাদিন চড়তে থাকে। আর আমি এখানে বসে বসে পাহাড় দিই।
কারণ এমন এমন কুকুর আছে না, এসে পরে এক দল করে আসবে, আসার পর ছাগলকে মেরে দেয়। তো সেই জন্যই বসে থাকি। আর বসে না থাকলে পরে কখন কুকুর আসবে, কখন ছাগলগুলো মেরে দিয়ে পালাই যাবে কোনো ঠিক নেই। তো এখানে এসে বসে থাকি, এখানে খুব সুন্দর লাগে দেখতে পাই, একদম পুরো সবুজ সবুজ গাছ, চারিদিকে গাছ, গাছের ছায়ার মধ্যে বসে আছি। আর পেছনে ফুল গাছ, জাম গাছ সব পেছনে আছে, আমাদের ঘরটা ওই দিকটাতে। তো এই পুরো জায়গাটাই আমাদের, এই পুরো জায়গাতেই আমরা গাছ লাগিয়ে রেখেছি। তো খুব সুন্দর লাগে এখানে বসে থাকতে, এত সুন্দর হাওয়া, মানে এসি লাগবে না, একদম এসি থেকেও ঠান্ডা হাওয়া দেবে, একদম খুব সুন্দর একদম হাওয়া, ন্যাচারাল হাওয়া যেটাকে বলে, প্রাকৃতিক হাওয়া যেটা, একদম খুব ন্যাচারাল হাওয়া, খুব সুন্দর হাওয়া দেয়, দারুণ লাগছে এখানে বসে থাকতে। আর ছাগলগুলোও চড়ছে এখানটাতে। গ্রামে থাকলে পরে এই জিনিসটা খুবই হবে, খুব ভালো লাগে এই জিনিসটা। গাছের মধ্যে থাকতে পাবে না, গাড়ি ঘোড়া আওয়াজ, না কোনো কারখানা আওয়াজ, না অনেক কিছু আওয়াজ, একদম ঘরের মধ্যে ন্যাচারাল হাওয়া, সামনে তুমি বসে থাকো গাছের ছায়াতে, খুব সুন্দর। চারিদিকে ফাঁকা ফাঁকা মাঠ, চারিদিকে ফাঁকা ফাঁকা মাঠ। যখন আমরা বাইরে ঘুরতে যাই বা বাইরে যখন কাজে যাই আমরা, ঠিক আছে, অনেক দিন যখন হয়ে যায়, অনেক টাইম হয়ে যায় ঘর না আসা, ঘরে না থাকা, তখন আমাদের এইসব দৃশ্যগুলো মনে পড়ে। যখনই ফাঁকা ফাঁকা মাঠ দেখি, এরকম গ্রাম দেখি শহরের মধ্যে, তখন এগুলো মনে পড়ে যে আমাদের গ্রামটাই এরকমই। যদি আমি গ্রাম যেতে পেতাম তাহলে হয়তো এগুলো দেখতে পেতাম, এখানে থাকতাম, এই ঠান্ডা ঠান্ডা হাওয়া পেতাম। তো এরকম মনে হয়, তখন ঘরে রয়েছি, খুবই ভালো লাগছে। আর যারা প্রতিদিন ঘরে থাকো তাদের তো কোনো অসুবিধা নেই, তারা তো পাই। হ্যাঁ, আর যারা ঘরে আছো, কোনোদিন বাইরে ঘুরতে যাও না, তারাও একটু ঘুরে দেখবে, শহর দিয়ে যেয়ে দেখবে, দেখবে তোমার এই গ্রামটাকে মনে পড়বে। তুমি যে গ্রামে থাকো সেই গ্রামটাকে তোমার মনে পড়বে। যে পালনটা আছে শেষ পালন, আজকে পড়া কোনো পালন থাকে না, আজকে কাজকর্ম সব শেষ হয়ে যায়। তো আজকে মা গিয়েছে, ওখানেই খাওয়া দাওয়া করবে, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আসবে। আর গিয়েছে তোমার 10টার সময়, এখন বাজে প্রায় 4টে, দেখি কখন আসে। ততক্ষণ মেয়েদিকে ছাগলগুলো চড়ায়। তা তো আমাদের না, সবারই যত মানে একটু হিন্দু ধর্মে হয়ে থাকে, সবারই এই পালনটা করতেই হয়, এটা শেষ পালন। আজকে ওখানে যাবে, চান টান করবে, ওখানে তোমার ওই আরও কী সব খায়, খাওয়া দাওয়া করার পর তারপর ব্রাহ্মণের পায়ে তেল দেবে, তারপর আমাদের মানে যে পালনটা ছিল সেই পালনটা শেষ হবে আজকে। তো গিয়েছে আসুক, আর ততক্ষণ আমি ছাগল চড়াই। তো বন্ধুরা, আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর চ্যানেল প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। তো আজকে বন্ধু বাই বাই।